Hi guys, welcome back to my channel. I am Shantika and I am back with another vlog for you guys. I will be sharing everything that I do today. So the first thing that I will be doing now is baking a cake. It's almost 10:45, so I will just go downstairs and I will start making the cake. I will make a butter fruit cake that I made earlier as well. I made it on 25th, so everybody quite liked it, so that is why I thought that let's make it another time in a bigger bowl so that we can have enough of it. I will also be sharing the recipe with you guys, so if you like it you can try it at home as well and you can comment the results that came out. So without any further ado, let's get started. তো ফার্স্টে এই পোহাটা বানানো হবে ফর ব্রেকফাস্ট, কারণ মা স্ট্রিক্টলি বলেছে ব্রেকফাস্ট না করে কোনো কাজ হবে না। তো এটাকে জাস্ট গরম জলে দিলেই হয়ে যায়, ভেতরে কিশমিশ বাদাম অনেক কিছুই দেওয়া থাকে। সো লেটস মেক দিস ফার্স্ট, লেটস হ্যাভ আ ব্রেকফাস্ট, আর তারপরে আমি আমার কেকের রেসিপি শেয়ার করব। তো যতক্ষণ আমার পোহা হচ্ছে ততক্ষণ আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু প্রিপেয়ার করে রাখবো। প্রিপেয়ার অ্যাজ সাচ কিছুই না, জাস্ট একটু ছোটো করে কেটে রাখবো। আমি কাজু ইউজ করব, ব্ল্যাক রেজিনস ইউজ করব, আর একটু মোরব্বা ইউজ করব। টুটি ফ্রুটি আমার টেস্টটা একদম ভাল লাগে না, তাই জন্য আমি ওটা দিই না। তো এই কয়েকটা জিনিসই আছে, ওগুলোকে জাস্ট অল্প করে কেটে নেব সো দ্যাট ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায় সব দিকে। ড্রাই ফ্রুটস কাটতে কাটতে আমার পোহাও এসে গেছে, তো দুটোই একসাথে করে নেবো। পোহাটাও খেয়ে নেবো, ড্রাই ফ্রুটসও কেটে নেবো, যাতে করে টাইম সেভ হয়, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমরা চিনিটা গুঁড়ো করে নেব। যেহেতু আমি দুটো ডিম দিয়ে কেকটা বানাবো, তো আমি এই কাপের 1 কাপ আর তার থেকে একটু বেশি হাফ কাপ, মানে অলমোস্ট 1.5 কাপ মতো চিনি নেব। চিনিটা নিয়ে গুঁড়ো করে নেব, দিয়ে তারপরে আমরা বাকি প্রসেসটা করব। ফার্স্ট আমরা বাটার ইউজ করব। যদি কারোর ইচ্ছা হয় দে ক্যান অলসো ইউজ আনসল্টেড বাটার, বাট আমি সল্টেড বাটারই ইউজ করছি। অলমোস্ট হাফ বাটার আমরা নিয়ে নেব, এটা যদি লাগে পরে আমরা উই ক্যান ইউজ ইট। চিনিগুলো আমরা অ্যাড করে ফার্স্ট ওটাকে উইস্ক করব। এমনি উইস্কার, নর্মাল উইস্কার দিয়েও করতে পারি, আমার কাছে ইলেকট্রিক উইস্কার আছে তো আমি সেটা দিয়ে করব। দিয়ে তার মধ্যে আমরা 1 বাই 1 ডিমটা অ্যাড করব, করে আবার সেটাকে উইস্ক করে একটা ফ্লাফি ব্যাটারে আমরা কনভার্ট করব। এটা আমাদের বাটার ক্রিম হয়ে গেছে। এটার মধ্যে এবারে আমরা 1 বাই 1 এগসগুলোকে অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ একটা ডিম দেওয়ার পরেই ব্যাটারটা কতটা ফ্লাফি অলরেডি হয়ে গেছে। তো এই টাইমে আমরা আরেকখানা ডিম অ্যাড করে দেব। এইটার মধ্যে এবারে আমরা ধীরে ধীরে অ্যাড করব হচ্ছে 1.5 কাপ কি 2 কাপ মতো ময়দা, অল্প একটু তেল, আর যা যা ড্রাই ফ্রুটস আছে সেইগুলোকে দিয়ে আমি ফাইনাল ব্যাটারটা করে তোমাদেরকে দেখাচ্ছি। ভ্যানিলা এসেন্স, কারণ ডিমের গন্ধটা খুব স্ট্রং থাকবে, তো তার জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে। দেব বেকিং পাউডার, খুব ইম্পর্ট্যান্ট। খুব বেশি বেকিং পাউডার দিলে কেক খুব শক্ত হয়ে যায়, তাই জন্য ছোট 1 টিস্পুন মতোই দেব, তার বেশি দেব না। আগে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে তারপরে ধীরে ধীরে তেলটাকে অ্যাড করব। এবারে আমরা অ্যাড করব সাদা তেল।
যেই কাপটা আগে নিয়েছিলাম সেই কাপটারই 1/3 আগে দেব। যদি দেখে মনে হয় যে লাগবে সেই অনুযায়ী আরেকটু দেবো, কারণ অলরেডি এটাতে বাটার আছে। তো আমরা যখনই হিটে বসাবো ওই বাটারের ফ্যাটটা গলতেই থাকবে। তার সাথে বেশি তেল দিলে খুব রিচ হয়ে যাবে আর খেয়ে অনেক বেশি ব্লোটিং হবে। তেলটা দেওয়ার পরে যদি মনে হয় যে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেছে সেই অনুযায়ী আমরা আরেকটু করে ময়দা অ্যাড করব। ড্রাই ফ্রুটসগুলো এটার মধ্যেই মিশিয়ে দেবো, মিশিয়ে একেবারে দিয়ে দেবো। আর কয়েকটা ব্ল্যাক রেজিনস রেখে দেবো ওপর থেকে, জাস্ট গার্নিশ হিসেবে ছড়িয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে দেখতে। কেকের ব্যাটারটা ঢেলে সেটাকে ইভেন আউট করে দিয়েছি। এরপরে আমি এটার উপরে কয়েকটা ব্ল্যাক রেজিনস ছড়িয়ে দেব আর সাথে করে একটু কাজু ছড়িয়ে, আমি গ্যাসেই বানাই, মাইক্রোওয়েভ নেই। তো এইভাবে করে একটা প্যানের ওপর একটা স্ট্যান্ড বসিয়েছি আর গ্যাসটা চালিয়ে রেখেছি, ব্যাপারটা একটু যাতে প্রিহিট হয়। দিয়ে এবারে আমরা এই বাটিটাকে ওখানে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমাদের কেকটা ফ্লাফি হয়ে যায়। তো আমি ফাইনাল রেজাল্টসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো আমার কেকটা বসানো হয়ে গেছে, যেটা আমি তোমাদের দেখালাম। অলরেডি 12:40 বেজে গেছে। এবারে আমি যাব স্নানটা সেরে নেব তাড়াতাড়ি করে, দিয়ে তারপরে দেখবো যে কেকটা কীরকম হয়েছে, ফাইনাল রেজাল্টস তোমাদেরকে দেখাবো। তো বিকেলবেলা মা করবে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আমি করব নিরামিষ আলুর দম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আপাতত যাই, তাড়াতাড়ি স্নানটা সেরে নিই। আর আরেকটা জিনিসও দেখাবো তোমাদেরকে। আমার দিদির শ্বশুর শাশুড়ি কাকু কাকিমা রাজস্থান ঘুরতে গেছিলো, তো ওখান থেকে আমার জন্য খুব সুন্দর একটা স্কার্ট নিয়ে এসেছে, আমি তোমাদেরকে ওটাও দেখাবো। আমি জাস্ট লাভিং ইট। ওটাকে খুব সুন্দর করে জাম জুয়েলারিজ দিয়ে পেয়ার করে আমি সেই লুকটাও তোমাদের সাথে পরে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সো আনটিল দেন স্টে টিউনড। এইটা হচ্ছে স্কার্টটা, এটার ঘেরটা অনেকটা বড় আর প্রিন্টটাও খুব সুন্দর। তো এটাকে ব্ল্যাক কিছু একটা দিয়ে পেয়ার করে তার সাথে জাং জুয়েলারিজ দিয়ে পেয়ার করব, করে পুরো লুকটাই তোমাদের সাথে একদিনকে শেয়ার করব। তো দুপুরবেলা আমার স্নান করার পরে আমি রোজ দুপুরেই ছাদে যাই। ছাদে গিয়ে আমি চুলটা একটু শুকাই। তো আমাদের ছাদে অনেক অনেক গাছ আছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। গাঁদা গাছ, ডালিয়া গাছ, চন্দ্রমল্লিকা, তার সাথে একটা সুন্দর কমলা লেবুর গাছ আছে। দেখে খুবই ভালো লাগে লেবুগুলো, কিন্তু খেতে ভীষণ টক। মানে একটা লেবু খেলে তোমাদের দাঁত প্রচণ্ড টকে যাবে। তো এটা আমার কেক, সুন্দর হয়েছে। ব্ল্যাক রেজিনস আর কাজুগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সো তোমরা বলো কেমন লাগছে, রেসিপিটাও তোমাদের পছন্দ হলো কিনা। প্লিজ ট্রাই করো, ট্রাই করে দেখো বাড়িতে আর আমাকে জানিও। সো ওভার অ্যাক্টিং করছো, আজই বাচ্চা। হ্যাঁ, প্রমাণ তো রাখতেই হবে। জেঠুকে দে। সত্যি বলছো তো? আচ্ছা, খুব ভালো। ওকে দেবো না তো, ও বাড়ি যাচ্ছে, ওর ওকে কিচ্ছু দেওয়া হবে না। সোজা হয়ে বসতে পারছে না ও, দেখো দেখো পাশ থেকে টমেটো কষিকা করছে, মারবো একটা। সত্যি পুরো মানে ন্যাচারাল খেতে, মানে এরকম খাওয়া মানে বাড়িতে বানালে এরকম একমাত্র টেস্ট আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর বানিয়েছে পুজোটা। খা খা, তুইও খা। যে ছাড়বে না, সুন্দর বাটারটা পুরো টেস্ট আসছে একদম। ভালো হয়েছে কেকটা, ভালো হয়েছে। জেঠু বলে দিয়েছে দোকান থেকে কিনে এনেছে। খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়ে যেটা মনে হচ্ছে সেটাই বলবি।
আচ্ছা, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। বিকেল হয়ে গেছে তো একটু আগে আমি বললাম সবাইকে কেক কেটে দিয়ে এসেছি। সবাই খেয়ে ভালো রিয়াকশনও দিয়েছে। তো এখন আমি বানাবো হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম রাতের খাবারের জন্য। তো আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, সো স্টে টিউনড। তো গাইজ, প্রথমেই আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে সেটাতে নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে আমি প্রথমে একটা ছোট্ট বাটিতে অল্প একটু দইয়ের মধ্যে জল দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যায় আর রান্নায় মেশাতে খুব ইজি হয়ে যাবে। এরপরে আমি আরেকটা ছোট বাটিতে নেব হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলোকে জলের মধ্যে ভালো করে গুলে নেব। এইগুলোকে ভালো করে জলে গুলে নিয়ে তারপরে আমি আমার আলুর দমে ইউজ করব। তাতে মশলাগুলো পুড়ে যাওয়ার যে ভয়টা থাকে সেইটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে ওই সেম সর্ষের তেলের মধ্যে অল্প একটু ঘি দেব, যাতে একটু টেস্টটা এনহ্যান্স হয়। তো ভালো করে সেটাকে গরম করে নেওয়ার পরে তাতে দেব অল্প একটু হিং, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব অল্প করে জিরে। এই মশলাগুলোকে ভালো করে একটুখানি হালকা আঁচে ভেজে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে একটুখানি ভাজবো, দিয়ে তার মধ্যে লঙ্কা বাটা দেব, দিয়ে দুটোকে একসাথে একটুখানি কষিয়ে নেব। কষানোর পরে আমি প্রথমে দেব হচ্ছে আমি যেই মশলাগুলোকে আগে থেকে গুলে রেখেছিলাম সেই মশলাগুলা জলটা আমি আগে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন তেলটা হালকা করে ছেড়ে আসবে আমি দিয়ে দেব একটুখানি চিনি। পরে এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে মশলাগুলোকে খুব তাড়াতাড়ি নাড়তে থাকতে হবে, না হলে দইটা ফেটে ফেটে যায়। তো খুব ভিগোরাসলি নাড়তে থাকবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখতে পাবো যে সাইড থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা ভেজে রাখা যে আলুগুলো সেইগুলোকে দিয়ে দেব, দিয়ে একসাথে সমস্তটাকে মিশিয়ে নেব। এইগুলোকে মেশাতে মেশাতেই আলুগুলোও যখন ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমরা গরম জল ঢেলে দেব। ঠান্ডা জল দেব না, কারণ অনেক সময় টেম্পারেচার ডিফারেন্সটা থাকলে টেস্টটা একটু কমে যায়। তাই জন্য হালকা উষ্ণ উষ্ণ গরম জল ঢেলে সেটাকে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করব। একটা আলু আলাদা করে বের করব, সেইটাকে এরম চামচ দিয়ে হালকা করে একটু ম্যাশ করে সেটাকে আবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে টেস্টটা একটু ডেভেলপ করে আর ঝোলের যে কনসিস্টেন্সি সেইটাও খুব সুন্দর হয়ে যায়। তাই জন্য আমি এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম একটুখানি ভেঙে গুঁড়ো করে রাখা। কাজু বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর আমার আলুর দম এইখানে একদম রেডি। পাশে কচুরিও এসে গেছে। সো চলো এবারে খেয়ে নেওয়া যাক। দ্যাট ওয়াজ মাই ডে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। কড়াইশুঁটির কচুরি, আলুর দমের সাথে রসগোল্লাও ছিল নলেন গুড়ের, যেহেতু শীতকাল অ্যান্ড আই লাভ নলেন গুড়ের যে কোনো রকমের মিষ্টি। সেইটা শুধু দেখানো বাকি ছিল তোমাদের। যাকগে, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যেই দুটো রেসিপি তোমাদের দেখালাম প্লিজ ট্রাই করো, বলো যে কেমন লাগছে, বা যদি কিছু অ্যাডিশনাল কোনো সাজেশন থাকে ওই দুটোকে বেটার করার জন্য সেটাও ইজ মোস্ট ওয়েলকাম। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর কন্টেন্ট ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোনো প্রোডাক্টিভ ফিডব্যাক থাকলে প্লিজ আমাকে দিও। আমি চেষ্টা করব ইমপ্রুভ করার আমার ভিডিওগুলো, কারণ আমি জাস্ট নতুন নতুন করছি তো এখনও একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনখানে একটুখানি ভুল হচ্ছে, কোনখানটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। তো সেই সমস্ত রিলেটেড যে কোনো ফিডব্যাক তোমাদের থাকলে প্লিজ দিও। আর দেখা হবে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আনটিল দেন, টুডলস।